বিশ্ববাজারের প্রতি বছর 4.8% করে বাড়ছে ডেনিমের চাহিদা। এতে আগামী 2026 সালের মধ্যে বিশ্বব্যাপী এর বাজার ছাড়িয়ে যেতে পারে $76 বিলিয়ন। ডেনিমের এই বাজারে শক্ত অবস্থানই রয়েছে বাংলাদেশ। পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও ইউরোপ এবং আমেরিকায় সবচেয়ে বেশি যাচ্ছে ডেনিমের পণ্য। বিশ্বব্যাপী ডেনিম কাপড়ের অবস্থান তুলে ধরতে ও ব্যবসা সম্প্রসারণে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে মেলার। জমজমাট ছিল দুদিনব্যাপী মেলার শেষ দিনটিও। 11টি দেশ থেকে আগত প্রতিষ্ঠানগুলো জানালেন তাদের প্রত্যাশার কথা। Traffic, so to speak, is a bit quiet, which I'm not sure if it has to do with the promotion of the fair, which was very limited, or it has to do with the timing. Personally, I think it has to do with the timing. মেলার প্রত্যাশা পূরণ না হলেও ভালো সাড়া পেয়েছেন বলে জানালেন এই ব্যবসায়ী। রেসপন্স আমি বলবো যে আসলে খুবই ভালো, কারণ যেটা বললাম যে যেহেতু একটা ডিমান্ড চলে আসছে অলরেডি, একটা সময়টা ছিল ভলেন্টারি। ডেনিম এক্সপোর শেষ দিনে এ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে কোম্পানিগুলো অটোমেশনের মাধ্যমে বিশ্ববাজারে দখল বাড়াতে কাজ করছে বলে জানান বক্তারা। বিজিএমইএ এর সভাপতি বলেন, এ খাতের নীতি ও অবকাঠামোগত চ্যালেঞ্জসমূহ উত্তরানো গেলে আরও এগিয়ে যাবে পোশাক শিল্প। তবে আমাদের নীতি, অবকাঠামো ও ব্যুরোক্রেটিক কিছু চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আমরা 2030 সাল নাগাদ $100 বিলিয়ন রপ্তানি অর্জন করতে আমরা পারবো ইনশাল্লাহ। অপরদিকে শুল্ক আদায়ের নামে পোশাক খাত প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বিজিএমইএ এর সাবেক সভাপতি। অহেতুক চট্টগ্রাম পোর্টে আমরা ইম্পোর্ট করতে গেলেও বাধাগ্রস্ত হই, রপ্তানির সময় বাধাগ্রস্ত হই। শুধুমাত্র যে গার্মেন্টস শিল্প বাধাগ্রস্ত হয় তা নয়, আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন, এনবিআর এর অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিশ্ববাজারে এই খাতের অংশীদারিত্ব বাড়াতে সহযোগিতার কথা জানান নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। The Netherlands has also supported Bangladesh in other fields, for example to ensure fire and building safety in factories, together with the accords. And in the coming years, our cooperation in the sector will focus more and more on circularity and more sustainable practices. ভবিষ্যতে পোশাক খাতের উন্নয়নে যে কোনো বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন বস্ত্র ও পাট মন্ত্রী। পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। আফ্রিকার কোনো নন কমপ্লায়েন্ট দেশের পোশাকের তুলনায় আমাদের পোশাকের মূল্য বেশি হবে, সেটিই তো স্বাভাবিক। পোশাক শিল্পের অগ্রগতির জন্য যে কোনো বিষয় আপনারা আমাকে পাশে পাবেন। বর্তমানে পরিবেশ রক্ষায় পানি, জ্বালানি ও কেমিক্যাল কম ব্যবহার করে ডেনিম কাপড়ের উৎপাদনের চেষ্টা চলছে। সেক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বস্ত্র রিসাইকেল করার পরামর্শ দেন আলোচকরা। আতনিয়ন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।